আসসালামু আলাইকুম। আজকে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি আপনারা হয়তো অনেকেই আমার ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন। ব্র্যাক ব্যাংকে এফডিআর করলে কত টাকা লাভ পাওয়া যায়, এক মাসে কত পার্সেন্ট পাবেন, 2 মাস, 4 মাস, 9 মাস এবং 1 বছরে কত পার্সেন্ট হারে মুনাফা পাবেন, সম্পূর্ণ বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। কারণ আমরা যারা ব্যাংকে টাকা রাখতে চাচ্ছি বা এফডিআর করতে যাচ্ছি, আমাদের সবার জানা দরকার ব্যাংকে কত টাকা রাখলে কত টাকা লাভ পাওয়া যায়। এরকম আরও আমাদের অনেক ভিডিও আছে, আপনারা চাইলে আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এক মাসে কত পার্সেন্ট মুনাফা পাবেন চলুন দেখে আসি আমাদের মোবাইল স্ক্রিনে। এক মাসে 3% হারে মুনাফা পাবেন এবং 2 মাসে 4% হারে মুনাফা পাবেন, 4 মাসে 9% হারে মুনাফা পাবেন, 9 মাসে 9.25% হারে মুনাফা পাবেন, 12 মাসে 9.50% হারে মুনাফা পাবেন। আপনারা কিভাবে বের করবেন যে 5% হারে কত টাকা প্রফিট আসে? আমি আপনাদের সুবিধার্থে বা বোঝানোর জন্য আগে থেকে একটি চার্ট করে রেখেছি, চলুন দেখে আসি। 1 লক্ষ টাকা এক মাসে 3% মুনাফা পাবেন, 3% আপনার মুনাফা আসে 250 টাকা। এখান থেকে আপনাকে কর উৎস বাদ দিতে হবে। আপনার যদি টিন সার্টিফিকেট থাকে এবং আপনি যদি জমা দেন তাহলে আপনাকে 10% বাদ দিতে হবে। যদি আপনি টিন সার্টিফিকেট জমা না দেন তাহলে আপনাকে 15% কর উৎস বাদ দিতে হবে। আমরা এখানে 15% কর উৎস বাদ দিয়ে হিসাব করেছি। 38 টাকা বাদ দিলে 213 টাকা লাভ থাকবে আপনার। আবার 3 মাসে 9% হারে 2250 টাকা মুনাফা পাবেন। 2250 টাকা থেকে 338 টাকা কর উৎস বাদ দিলে 1913 টাকা মোট মুনাফা পাবেন। আবার 6 মাসে 1 লক্ষ টাকা 9.25% হারে 4625 টাকা পাবেন এবং এখান থেকে কর উৎস 694 টাকা বাদ দিলে 3931 টাকা মোট মুনাফা লাভ পাবেন। আবার 1 বছরে 9.50%-এ 9500 টাকা পাবেন। এখান থেকে কর উৎস 1425 টাকা বাদ দিলে 8075 টাকা লাভ পাবেন। এই অ্যাকাউন্টটি খোলার জন্য কি কি লাগবে তা দেখে নিন। যার নামে অ্যাকাউন্ট খোলা হবে: 1 নাম্বার, গ্রাহকের ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন। গ্রাহকের পাসপোর্ট সাইজের 2 কপি ছবি। যাকে নমিনি বানাবেন তার জন্য লাগবে নমিনির ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন। 2 নাম্বার, নমিনির পাসপোর্ট সাইজের 1 কপি ছবি। আপনাদেরকে আরো একটি কথা জানিয়ে দেই, মুনাফার রেট পরিবর্তন হলে আপনার লাভের পরিমাণ পরিবর্তন হবে এবং ব্যাংকগুলোর রেট সবসময় এক থাকে না। তাই নতুন আপডেট এর বিষয়ে বিস্তারিত জেনে নেবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।